নবকুমারকে নির্জন বঙ্গোপসাগরের তীরে একাকী দেখতে পেয়ে কপাল কুণ্ডলা মৃদুস্বরে জিজ্ঞেস করল, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? পথ হারিয়ে নবকুমার যে পথ খুঁজতে গিয়েছিল সমুদ্র বালুকায়, আমরাও ছুটে যাই তেমনি। যান্ত্রিক দুনিয়ার রসহীন আয়োজনে জীবন যখন দিশেহারা হয়ে যায়, তখনই আমরা ছুটে যাই উদার উন্মুক্ত বিশাল সমুদ্র বালির উঠোনে। সমুদ্রের অথই অনন্ত বিস্তারে যতদূর চোখ যায়, তত দূর শুধু তরঙ্গভঙ্গের প্রক্ষিপ্ত ফেনার রেখা। পৃথিবীর সমস্ত সমুদ্রের উপলব্ধি অনেকটা একই, তবুও বঙ্গোপসাগর কোথাও যেন কিছুটা ভিন্ন, কেমন যেন বিস্ময় মাখা। সৌন্দর্য তার অঙ্গে অঙ্গে, কখনো ভয় ধরিয়ে দেয় তুমুল গর্জনে, কখনো বা মন ভেঙে দেয় উন্মাদ হাওয়ার জলোচ্ছ্বাসে। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে আরো কত দেশ, কত ভাষা, কত জাতির বসবাস। তবুও কেন এই জলাধারের নাম আজ কেবলই বঙ্গোপসাগর? মহানদী গোদাবরী, কৃষ্ণ, কাবেরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতীর মতো অসংখ্য নদীর হৃদয় ধোঁয়া মিঠে জল মিশে গেছে বঙ্গ নীলাম্বরের অথই আখিতে। সেই বঙ্গোপসাগরের প্রভাব আমাদের জীবনে ঠিক কতটা? সুপ্রিয় দর্শক, আদ্যপান্তের আজকের আয়োজনে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগর সম্পর্কে। এই জলাধারের জন্ম হয়েছিল পৃথিবীর উত্তপ্ত উদরে বহুকালের ভাঙা গড়ার এক পর্যায়ে। বঙ্গোপসাগর প্রায় ৫০ মিলিয়ন বছর আগে ভারতীয় মহাদেশের উত্তরমুখী যাত্রায় এশিয়ার সাথে সংযুক্ত হওয়ার ফলে সৃষ্টি হয়েছিল। প্রায় ২১,৭২,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি বিশ্বের বৃহত্তম উপসাগর। উপসাগরের গড় গভীরতা ৮,৫০০ ফুট বা ২৬০০ মিটার এবং সর্বোচ্চ গভীরতা ১৫,৪০০ ফুট বা ৪,৬৯৪ মিটার। ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশে বিস্তৃত বঙ্গোপসাগর আরব সাগরের পরে ভারত মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম উপবিভাগ। এই মহাসাগরটির পশ্চিমে শ্রীলঙ্কা এবং ভারতের পূর্ব উপকূল, উত্তরে বাংলাদেশ, উত্তর পূর্বে মিয়ানমার উপদ্বীপ, সর্বপূর্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে মালয় উপদ্বীপের উত্তর অংশ পর্যন্ত ভূভাগ দ্বারা ৩ দিক দিয়ে আবদ্ধ। শ্রীলঙ্কার দক্ষিণে দন্দ্রা চূড়া থেকে পূর্বে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্ত পর্যন্ত বঙ্গোপসাগরের সীমানা। পূর্বে এই সাগরকে নানা নামে ডাকা হতো। প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই উপসাগরকে ডাকা হতো মহতধি নামে, যার অর্থ বিশাল জলাধার। পূর্ব পায়োধি বা পূর্ব সাগর কিংবা প্রাক ব্রিটিশ যুগেও এই উপসাগরকে কলিঙ্গ সাগর নামে ডাকা হতো। এছাড়াও প্রাচীন মানচিত্রগুলোতে এই সাগরের নাম লেখা ছিল গ্যাঞ্জেটিকাস বা গ্যাঞ্জেটিকাস সাইনাস অথবা গঙ্গা উপসাগর। এত এত নাম হারিয়ে তবে কেন অবশেষে এই উপসাগরের নাম বঙ্গোপসাগর হল? সপ্তদশ ও অষ্টাদশ শতকেও বাংলা ছিল সমৃদ্ধশালী এক দেশ। প্রাচীনকাল থেকে আরব দেশগুলোর সাথে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল সমুদ্রপথ। তখন এই অঞ্চলে চট্টগ্রাম এবং সপ্তগ্রাম নামে 2টি বন্দর গড়ে উঠেছিল। সপ্তগ্রাম পরবর্তীতে হুগলি এবং সবশেষে কলকাতায় গিয়ে স্থায়ী হয়। আরবীয় নাবিকদের বাংলায় আসার পর থেকে এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় সমুদ্রের প্রভাব আরও বেড়ে যায়। দক্ষিণ ভারত ও অন্যান্য উপকূলীয় মানুষদের চেয়েও জাহাজ নির্মাণ থেকে শুরু করে জাহাজ পরিচালনায় বাঙালি জাতি হয়ে ওঠে আরও সুদক্ষ। তখন থেকেই বঙ্গীয় এই সমুদ্র অঞ্চলটির সাথে বঙ্গ নামটির সংযোগ হতে শুরু করে। ব্রিটিশ আমলেও ব্রিটিশ বাণিজ্য জাহাজে বাঙালিদের ছিল আধিপত্য। তাই বলাই যায় এই উপসাগরকে বে অব বেঙ্গল নামে নামকরণ করতে ব্রিটিশদের দ্বিতীয়বার ভাবতে হয়নি। বঙ্গোপসাগরে যন্ত্রচালিত জাহাজের আবির্ভাবের আগে পালের জাহাজে সমুদ্র পাড়ি দেওয়া হতো। গ্রিক ম্যানুয়ালেও পাল তোলা নৌকার কথা বলা আছে। খ্রিস্টীয় ২য় শতাব্দীতে টলেমি গঙ্গা থেকে বঙ্গোপসাগর হয়ে মালাক্কা প্রণালী পর্যন্ত সমুদ্র যাত্রা করেছিলেন। বঙ্গোপসাগরে চলাচলের ক্ষেত্রে 2টি মৌসুমী বায়ুর উপর নির্ভর করে জাহাজগুলি চলত। উত্তর পূর্বমুখী মৌসুমী বায়ু নির্ভর করে জাহাজগুলি পশ্চিম দিক বা দক্ষিণ থেকে দক্ষিণ এশিয়া
বা পূর্ব এশিয়ায় আসত, আর ফিরতি পথে দক্ষিণ পশ্চিমমুখী মৌসুমী বায়ু ব্যবহার করত তারা। বঙ্গোপসাগরের জলবায়ু সাধারণত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুনিয়ার সব থেকে বেশি ঘূর্ণিঝড় হয় এই বঙ্গোপসাগরেই। এই অনন্ত সমুদ্র, যা জানুয়ারিতে একেবারে শান্ত ও নীল হয়ে থাকে, আর গ্রীষ্মের শুরুতেই এর রূপ একেবারে বদলে যায়। তখন বঙ্গোপসাগর পরিণত হয় ফুঁসতে থাকা জলের সমুদ্রে। 1970 সালের ভোলার ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ছিল সবচেয়ে ধ্বংসাত্মক। প্রায় 5 লক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল সেবার। এছাড়াও নার্গিস, সিডর এবং সাম্প্রতিক সময়ের আমফানের ভয়াবহতা ছিল ব্যাপক। জীবনযুদ্ধে প্রায় প্রতি বছরই এসব প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে হয় বঙ্গোপসাগরের উপকূলের মানুষদের। জীবন বিধ্বস্ত করার যে আয়োজন তৈরি করে এই উত্তাল সাগর, সেই সাগরেই বেঁচে থাকার রসদ পায় মানুষ। এই অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবন ও জীবিকা সমুদ্রের উপর নির্ভরশীল। এটি বিশ্বের 64টি বৃহত্তম জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি। প্রতি বছর বঙ্গোপসাগরে 6 মিলিয়ন টনেরও বেশি মাছ ধরা হয়, যা বিশ্বের মোট উৎপাদনের 7%। বিশ্বের প্রায় 31% জেলে বঙ্গোপসাগরের আশেপাশেই বসবাস করেন। বঙ্গোপসাগরের মৎস্য ক্ষেত্রসমূহ মাছ এবং চিংড়ির উত্তম মজুদ ক্ষেত্র। উপসাগরের সর্বত্রই জলজ প্রাণী, বিশেষ করে কাঁকড়া, শামুক জাতীয় ছোট ছোট সামুদ্রিক প্রাণী, ঝিনুক, শেল, হাঙরে পরিপূর্ণ। তবে কিছু কিছু বিশেষ স্থানে মাছের ঘনত্ব অধিক হারে বজায় থাকে বলে সেই স্থানগুলিকে গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। বঙ্গোপসাগরে এ পর্যন্ত এমন 4টি মৎস্যক্ষেত্র শনাক্ত করা গেছে। উপসাগরের গভীর তলটি দক্ষিণে ঢালু। সুন্দরবনের দুবলার চর থেকে 30 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের অতলে রয়েছে সোয়াচ অব নো গ্রাউন্ড বা গঙ্গা খাত। সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ 5 থেকে 7 কিলোমিটার। সাগর অভিমুখে এই খাত প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত অবিচ্ছিন্নভাবে বিস্তৃত। সোয়াচ অব নো গ্রাউন্ড বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি সংরক্ষিত স্থান, একটি সামুদ্রিক অভয়ারণ্য। তিমি পপাস ডলফিন, পৃথিবীর বৃহত্তম ইরাবতী ডলফিন, গোলাপি পিঠের ইন্দো প্যাসিফিক ডলফিন এবং মসৃণ পিঠের পাখনাহীন ইমপ্লাইজ ডলফিনের নিরাপদ আবাসস্থল এই গিরিখাত। বঙ্গোপসাগর শুধু মৎস্য অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয়। সমুদ্রের গভীরে অত্যধিক জৈব কার্বনের কারণে এই অঞ্চলটি তেল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মিঠা পানি ও সমুদ্রের লোনা জলের মিলনস্থলে গড়ে উঠেছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল, যা সুন্দরবন নামে পরিচিত। এছাড়াও আছে পৃথিবীর অবিচ্ছিন্ন দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। অসংখ্য দ্বীপ আছে বঙ্গোপসাগরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়াও মিয়ানমার উপকূলে রয়েছে অসংখ্য দ্বীপপুঞ্জ। বাংলাদেশের সমুদ্র সীমানায় অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের অন্যতম সুন্দর দ্বীপের একটি। আন্দামান, নিকোবর এবং মিয়ানমারের দ্বীপপুঞ্জে আছে কাদামাটির আগ্নেয়গিরি, যা মাঝে মাঝে সক্রিয় হয়ে ওঠে। বঙ্গোপসাগর বৈশ্বিক সমুদ্র যোগাযোগের অন্যতম প্রধান রুট। তাই সামুদ্রিক যোগাযোগের স্বার্থে এই অঞ্চলে গড়ে উঠেছে পৃথিবী বিখ্যাত বেশ কয়েকটি সমুদ্র বন্দর। ভারতের প্রধান বন্দরগুলি হল কলকাতা, বিশাখাপত্তনম, চেন্নাই, কুদ্দালোর এবং পারাদ্বীপ। কলম্বো এবং ট্রিনকোমালি শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বন্দর। চট্টগ্রাম, মংলা এবং পায়রা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশের প্রধান 3টি সমুদ্র বন্দর। সমুদ্রের অপার সম্পদ এবং ভৌগোলিক সুবিধাজনক অবস্থান বিবেচনা করে নীল অর্থনীতির ধারণাকে কাজে লাগালে অর্থনৈতিক সমৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার 5টি সামুদ্রিক দেশগুলোর মধ্যে একটি। নীল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হল সামুদ্রিক মৎস্য চাষ। বাংলাদেশের 12 নটিক্যাল মাইল স্থানীয় সমুদ্র এলাকা, 18 নটিক্যাল মাইল সমুদ্র সংলগ্ন অঞ্চল এবং 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এই অঞ্চলের গ্যাস, তেল, খনিজ, সমুদ্রের লবণ, সমুদ্র বাণিজ্য,
পরিবহন এবং দ্রুত বিকশিত পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতে পারে। এছাড়াও ভূরাজনৈতিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বঙ্গোপসাগরের গুরুত্ব বেড়েছে অনেক। কিন্তু এত সব কিছুর ভেতরে দুশ্চিন্তারও কারণ আছে অনেক। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বঙ্গোপসাগরের পরিবেশ দূষিত হচ্ছে। সাগরের বুকে পেট্রোলিয়ামবাহী ট্যাঙ্কার চলাচল, বন্দরে তেল খালাস এবং পেট্রোলিয়াম প্রক্রিয়াজাত কারখানাসমূহ থেকে নির্গত অপদ্রব্যের মাধ্যমে বঙ্গোপসাগরে পেট্রোলিয়ামজনিত দূষণ ঘটছে নিয়মিত। মাত্রাতিরিক্ত মৎস্য আহরণ এবং উপকূলীয় বিভিন্ন বর্জ্য নিক্ষেপ বঙ্গোপসাগরের সমৃদ্ধ মৎস্য ক্ষেত্রসমূহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরের অভ্যন্তরে প্রায় 60,000 বর্গ কিলোমিটারের একটি ডেড জোন বা মৃত এলাকা রয়েছে। মৃত অঞ্চলে অক্সিজেনের উপস্থিতি নেই বা একেবারেই কম থাকে। মৃত অঞ্চল বা ডেড জোনের ব্যাপ্তি বাড়তে থাকলে বা সমুদ্রের বাস্তুতন্ত্রের সামান্য ভারসাম্যহীনতা বঙ্গোপসাগরকে প্রতিবেশী আরব সাগরের মতো অক্সিজেনহীন করে তুলতে পারে, যার ফলে মাছের উৎপাদন একেবারেই কমে যাবে। আর তাহলে এই অঞ্চলের সিংহভাগ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত এবং ব্যাপক স্থানচ্যুতি সহ খুব গুরুতর মানবিক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। বিশাল সমুদ্র তীরের সামনে দাঁড়িয়েই পথ খুঁজতে হবে আমাদের। আমরা যখন সমুদ্র বালুকায় দাঁড়িয়ে অনন্ত সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করব, তখন এটাও ভাবব আমাদের ভয়ানক আগ্রাসন এই বিশাল সমুদ্রের সুনীল জলজীবনকেও ধ্বংস করে দিচ্ছে। এটাও ভাবব এই বিশাল সমুদ্রই যদি বিষাক্ত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, তবে মানুষের ভবিষ্যৎ কোথায়? মানুষ দাঁড়াবে কোথায় তখন?